স্বামী বলছে, বিবি রে, আমার সুখ দুঃখের সাথী তুমি, আমার হাসি আনন্দ কান্নার সাথী তুমি। আমি কোটিপতি, তুমিও তার অংশীদার। তাই আমার কাছে তুমি দরখাস্ত করবে, এর জন্য অনুমতির কি দরকার? বলো তোমার কি অভিপ্রায় আছে, কি তুমি চাও? স্বামীকে বললেন, স্বামী গো, আপনার অনুমতি হলে বলবো। স্বামী বলল, ও আমেনার মা, আমি তোমায় অনুমতি দিলাম, বলো তুমি কি চাও, আমার কাছে বলতে পারো। আমিনার আব্বা আম্মা জান বললেন, স্বামী গো, আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রদেশে আপনার ব্যবসা আছে, আপনি হলেন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক। আপনার এই সম্পদ থেকে আপনি আমার জন্যে বাৎসরিক একটা বড় বাজেট বরাদ্দ করে দেবেন। ওই বরাদ্দ করা বাজেট একমাত্র খরচ করার অধিকার আমার হাতে থাকবে, হিসাব নেওয়ার কেউ থাকবে না। আমি যেমন খুশি তেমন করে ব্যয় করব, কেউ কৈফিয়ত নিতে পারবে না। স্বামী বলল, বিবি রে, তুমি এমন কি কাজ করবে যে আমায় সেটা বলা যাবে না? আমি তোমার স্বামী, তুমি হয়তো কোনো একটা কাজ করার সিদ্ধান্ত নিয়েছো, ওই কাজটা যদি আমায় তুমি বলো, তাহলে তোমার সেই কাজের উপরে আমি বাজেট বরাদ্দ করতে পারি। হয়তো তোমার ওই কাজের উপরে বছরে 1 লাখ টাকার বাজেট দরকার, আমি হয়তো তোমার 50,000 বরাদ্দ করলাম, অসুবিধা হবে, কষ্ট হবে। তাই কাজটা যদি আমায় বলো, তাহলে তার কাজের অনুপাতে বাজেট বরাদ্দ করে দেব। বিবি সাহেবার মনটা বড় খুশি হয়ে গেল। স্বামীকে বলল, স্বামী গো, আমি যে কাজ করার নিয়ত করেছি, ওই কাজটা অন্য কোনো কাজ নয়। ওগো আমার স্বামী, আমাদের তো একমাত্র কন্যা, একটি মাত্র মেয়ে, আর হবে কি হবে না বলা যাবে না। সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। সেই আল্লাহর উপরে ভরসা করে বলছি, ওগো আমার স্বামী, ওই যে ছেলেটা আমাদের আশ্রয়ে লালিত পালিত হয়, তোমাকে তো আব্বা বলে ডাকে, আমাকে তো মা বলে ডাকে। আমি হলাম ওর মা, তুমি হলে ওর আব্বা। ওর মেধার দিকে লক্ষ্য করে, ওর ইচ্ছার দিকে লক্ষ্য করে আমি বড় খুশি হয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দেব, ওই বাচ্চাটাকে আলেমে দ্বীন, আলেমে হাক্কানি বানাবো। আমরা আলেমের মা হব, তুমি আলেমের বাপ হবে, আমাদের ছেলেটা আলেমে হাক্কানি হবে। তাই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে একটা বাজেট তুমি আমার বরাদ্দ করে দেবে, ওই টাকাটা আমি নিজে হাতে খরচ করব। আমিনার আব্বার মনটা বড় খুশি হয়ে গেল। আমিনার আব্বা বলল, বিবি সাহেব, এত ভালো কাজ করবে তুমি, এর জন্য বাজেট বরাদ্দ করতে হবে, তা তো ঠিক নয় বিবি সাহেব। আমি তোমায় খোলা অনুমতি দিলাম, ওই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াশোনা করার ব্যাপারে সারা বছর ধরে তোমার যখন যা দরকার হবে, তুমি আমার ব্যবসা থেকে 2 হাত ভরে নেবে, কোনো অনুমতির দরকার হবে না। যা কিছু খরচ করবে, কেউ তোমার কাছে হিসাব নেবে না, জানতে চাইবে না। আমি তোমায় ওই বাচ্চাটার ব্যাপারে সমস্ত খরচ করার জন্য খোলা অনুমতি দিলাম। এ জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আমিনার আম্মা বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। ওই বাচ্চাটা বছরের পর বছর পার হতে হতে 8 থেকে 10 বছর পার হয়ে গেল। দেখতে দেখতে বাচ্চাটা আলেমে হাক্কানি হয়ে, আলেমে দ্বীন হয়ে, পালিত পিতা মাতা ওই কোটিপতির ঘরে ফিরে এলো। ততক্ষণে দেখতে 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 আমেনাও বেশ বড় হয়ে গেল। 18 বছর অতিবাহিত হলো। 18 বছর
ভিতরে পা দিয়ে দিল। এ জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, ঠিক সেই সময়ে কোটিপতি ব্যবসায়ী আমেনার আব্বা জান ব্যবসা থেকে বাড়ি ফিরল। সারাদিন অতিবাহিত হয়ে গেল। আবার রাতের অন্ধকারে খাওয়া দাওয়া সেরে বিছানায় মাথা রেখে, বালিশে মাথা রেখে আবার মন্ত্র পড়া শুরু করে দিল। আমেনার আব্বার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছো, গো স্বামী, ও গো স্বামী, তোমায় একটা ব্যাপারে বলার আছে। আমেনার আব্বা বলে, বলো বিবি, কি বলতে চাও? বলে, তুমি কি ভেবেছ? তোমার কি মনে আছে, চিন্তা ভাবনা আছে? তোমাদের আমাদের একমাত্র কন্যা আমেনা দেখতে দেখতে বড় হয়ে গেছে, তাই আমেনাকে তো বিবাহ দিতে হবে। আমেনার জন্য একটা ভালো পাত্রের সন্ধান তো করতে হবে। ওগো আমার স্বামী, একমাত্র কন্যা আমেনা, ও আমার স্বামী, একমাত্র কন্যা আমেনার বিবাহ দেওয়া হবে। পাত্রটা নির্বাচন করবে, ভালো পাত্র দেখে নির্বাচন করবে। তার বংশ যেন ভালো হয়, তার মাতুলকুল যেন ভালো হয়, তার পিতৃকুল যেন ভালো হয়, এলাকায় যেন তার সুনাম থাকে, জাত বংশের ছেলে যেন হয়, সে যেন আমাদেরকে শেষ বয়স পর্যন্ত দেখভাল করে। আমাদের একমাত্র কন্যা, তাই আমাদের তো আর দেখভাল করার কেউ নেই। ওই একমাত্র কন্যা আমাদের মেয়ে আর জামাই, আমাদেরকে তো দেখভাল করবে। তাই ভালো একটা সৎ পাত্রের নির্বাচন করতে হবে। এ জওয়ান যুবকেরা, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? তাহলে মনোযোগ আছে তো নাকি? এই ছেলেরা, মনোযোগ আছে তো? একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। এ জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, বিষয়টি আমি আপনাদের কাছে একদম কাটছাট করে সারাংশটুকু বলছি। শোনা, আমার ওই আলোচনায় আরো বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা আছে, আমি সময়ের অভাবে শুধু সারাংশটুকু মনে করিয়ে দিচ্ছি। ও জওয়ান যুবকেরা, আমেনার মা জননী আমেনার আব্বাকে বলল, মেয়ের জন্য পাত্র দেখার ব্যাপারে আলোচনা হলো। পরিশেষে আমেনার মা আমেনার আব্বাকে বলছো, গো আমার স্বামী, যদি তোমার অনুমতি হয় তাহলে আমি আমেনার জন্য একটা পাত্র নির্বাচন করেছি, অনুমতি দিলে পাত্রের কথাটা বলতে পারি। স্বামী বলছো, গো বিবি সাহেবা, ও গো আমেনার মা, আমেনা যেমন আমার মেয়ে, আমেনা তো তোমারও মেয়ে, তাই তোমারও তো পূর্ণ অধিকার আছে। ও আমেনার মা, তাই তুমি তো নিশ্চিত করে আমায় বলতে পারো, নির্দ্বিধায় আমাকে বলো, আমেনার জন্য যে পাত্রটা দেখেছ, ওই পাত্রটা কোন সৌভাগ্যবান ছেলে? আমেনার মা বলে, বিবি স্বামী গো, একমাত্র কন্যা আমেনার জন্য পাত্র দেখবে। জানি না তার বাপের চরিত্র কেমন হবে, মায়ের চরিত্র কেমন হবে, বংশবালাত কেমন হবে, নানাকুল নানিকুল কেমন হবে, আদর্শবান সৎ হবে কিনা। তবে আমার স্বামী, আমি আমেনার জন্য যে পাত্রটা দেখেছি, যদি আপনার অনুমতি হয় তাহলে বলি। বলো বিবি সাহেবা, বলো। ও গো আমার স্বামী, আমাদের বাড়িতে যে ছেলেটা আছে, একমাত্র কন্যা আমেনার দেখভাল করার জন্য যাকে আমরা লালন পালন করেছি, ও আমাদের ব্যবসা সম্পর্কে বোঝে, আমাদের ফ্যামিলি সম্পর্কে বোঝে, আমাদের ইতিবৃত্ত সম্পর্কে জানে, তাই ওর উপরে আমরা ভরসা করতে পারি। তাই ওই ছেলেটা আলেমে হাক্কানি হয়েছে, আলেমে দ্বীন হয়েছে। আমরা যদি আমাদের একমাত্র কন্যাটাকে ওই মৌলানা সাহেবের সাথে বিবাহ দিই, তাহলে কি আপনার অসুবিধা আছে? স্বামী বলছে, বিবি রে, প্রস্তাবটা তোমার অত্যন্ত সুন্দর, প্রস্তাবটা তোমার ফেলে দেওয়ার মতো নয়। তবে বিবি রে, যদি এই সিদ্ধান্ত মতো কাজ করা হয়, সারা জীবন সমাজে মুখ দেখাতে পারবে না, মাথা উঁচু করে বাঁচতে পারবে না, মাথা উঁচু করে চলতে পারবে না।
আমেনার মা বলে কেন, কারণটা কি? আমেনার আব্বা বলে শোনো, ওই ছেলেটার বাপের পরিচয় জানা নেই, মায়ের পরিচয় জানা নেই, বংশের পরিচয় জানা নেই, কোথায় বাড়ি তাও জানি না, কার ছেলে তাও জানি না, শুধু আমরা লালন পালন করেছি। অজ্ঞাত কুলশীল, যার কোনো বাপ মায়ের পরিচয় নেই, সেই রকম একটা ছেলে আমাদের আশ্রিত থেকে লালিত পালিত হয়েছে, আমাদের খেয়ে মানুষ হয়েছে। আর আমাদের একমাত্র কন্যা, কোটিপতি বাপের একমাত্র মেয়ে, অজ্ঞাত কুলশীল ওই বাচ্চার সাথে বিবাহ দেওয়া মানে লোকে সন্দেহ করবে, লোকে বলা বলি করবে, নিশ্চিত ওই বাড়িতে থাকতো। ছোট থেকে আমেনাকে হাত ধরে ধরে মানুষ করেছে, তাই মানুষ করতে গিয়ে, একসাথে থাকতে গিয়ে কোনো রকমের কোনো না কোনো ব্যাপার ঘটেছে। না হলে কোটিপতির একমাত্র মেয়ে, অজ্ঞাত কুলশীল, যার বাড়ির ঠিকানা নেই, নামের ঠিকানা নেই, নামের পরিচয় নেই, তার সাথে কেমন করে বিবাহ হয়? এই দুর্নাম বদনামের হাত থেকে বাঁচতে পারবে না, মাথা উঁচু করে চলার সুযোগ হবে না। যুক্তিটা কি ফেলে দেওয়ার মতো? আমেনার মা বলছে, স্বামী গো, তোমার যুক্তিটা এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই, অত্যন্ত গ্রহণযোগ্য যুক্তি তোমার। সত্যিই যদি আমেনাকে আমরা মৌলানা সাহেবের সাথে বিবাহ দিই, তাহলে মাথা উঁচু করে বাঁচার সুযোগ থাকবে না। তবে স্বামীকে যদি তুমি অনুমতি দাও, আমি তোমায় একটা যুক্তি বলতে পারি। আমার এই যুক্তিটা যদি গ্রহণযোগ্য হয়, আমার এই যুক্তিটা যদি মেনে নেওয়ার মতো হয়, তাহলে চিন্তা ভাবনা করে দেখবে। আমেনার আব্বা বলে, বিবি রে, অবশ্যই তুমি আমায় যুক্তিটা প্রস্তাব দিতে পারো। আমেনার মা বলে, স্বামী গো, তুমি হলে এই এলাকার একমাত্র কোটিপতি, তোমার নাম যশ খ্যাতি সুনাম সম্মান ইজ্জত সবই আছে। এলাকার স্বনাম ধন্য ব্যক্তিত্ব যারা, এলাকার নেতা মাতব্বর মন্ত্রী মিনিস্টার যারা, তারা সবাই তোমার পরিচিত এবং অত্যন্ত ঘনিষ্ঠ। তাই আমি তোমায় বলছি, তুমি তোমার বাড়িতে একটা দিন ডিনারের ব্যবস্থা করো। এলাকার নামি দামি, এলাকার নেতা মন্ত্রী মিনিস্টার, মোড়ল মাতব্বর সম্মানী ব্যক্তি যারা আছে, তাদেরকে তোমার বাড়িতে একদিন দাওয়াত করে দুপুরে ডিনারের ব্যবস্থা করো, এবং সেই দাওয়াত করে দুপুরে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার পরে আমি আমেনার মা আমার প্রস্তাবটাকে গোপন রেখে তুমি তাদের কাছে তোমার একমাত্র কন্যা আমেনার ব্যাপারে প্রস্তাবটা রাখো। তাদেরকে বলো, হে আমার বন্ধুরা, হে আমার হিতাকাঙ্ক্ষী দরদিরা, আমার একমাত্র কন্যা আমেনা, আমার একমাত্র কন্যা আমেনা মেঘে মেঘে বড় হয়েছে, আমি বুঝতে পারিনি ভাই। তাই তোমরা আমার হিতাকাঙ্ক্ষী দরদি, আমার একমাত্র কন্যার জন্য একটা উপযুক্ত পাত্রের সন্ধান করতে হবে। তাই তোমরা এলাকায় আছো, তোমাদের কাছে আমার মেয়ে আমেনার জন্য একটা পাত্র দেখার প্রস্তাব দিলাম। এটা বলার পরে পরে আমি আমেনার মা আমার নির্বাচন করা পাত্রের প্রস্তাবটা তুমি ওদের কাছে দেবে। তবে হে আমার বন্ধুরা, আমেনার আম্মা জান, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী আমেনার জন্য একটা পাত্র নির্বাচন করেছে। অনুমতি যদি হয় তাহলে আমি তোমাদেরকে বলবো। তারা যখন অনুমতি দেবে, আমার নির্বাচন করা পাত্রের প্রস্তাবটা তুমি দেবে। আমি যে ছেলেটাকে পছন্দ করেছি, ওই ছেলেটার কথা তুমি বলবে। আমার এই প্রস্তাবটা শোনার পরে ওই মহল থেকে যদি রাজি হয়ে যায়, ওখান থেকে যদি বাজেট বরাদ্দ হয়, ওখান থেকে যদি রায় ক্লিয়ার হয়ে যায়, তাহলে কোনো বাপের বেটার হিম্মত হবে না রাস্তায় দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলবে। দুর্নামার বদনামের জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। আমেনার আব্বা আমেনার মায়ের দিকে লক্ষ্য করে বলল, বিবি সাহেব, তুমি যে অত্যন্ত বুদ্ধিমতী এবং তোমার কথার যে অত্যন্ত যুক্তি আছে, তা বাস্তবে প্রমাণ হয়ে গেল। ও বিবি সাহেব, অত্যন্ত গ্রহণযোগ্য যুক্তি
যুক্তিসঙ্গত কথা বলেছ। যদি নেতা মাতব্বর মন্ত্রী মিনিস্টার মোড়লেরা সবাই নামি দামি শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তিরা সকলের উপস্থিতিতে যদি এই মতামত প্রস্তাব গ্রহণযোগ্য হয়ে যায়, মতামত ক্লিয়ার হয়ে যায়, তাহলে মাথা উঁচু করে বলার মতো হিম্মত কারো হবে না। তাই আমি তোমার প্রস্তাবটা মেনে নিলাম। একদিন দুপুর বেলায় এলাকার নামি দামি সুনাম সুখ্যাতি অর্জনকারী কোটিপতি মন্ত্রী মিনিস্টার মোড়ল মাতব্বরদেরকে দাওয়াত করা হলো। তাদের রীতিমতো ডিনারের ব্যবস্থা করা হলো। এ জওয়ান যুবকেরা খাওয়া দাওয়া শেষে আমেনার আব্বা বলল, গো আমার বন্ধুরা, আমার একটাই মাত্র কন্যা, তোমরা জানো আমি কোটিপতি, আমার একমাত্র কন্যা, আমার ওই মেয়ে আমেনার জন্য একটা ভালো পাত্রর সন্ধান করতে হবে যে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। কারণ আমার একটাই মাত্র কন্যা, আর তো আমার দেখবার মতো কেউ না। এ জওয়ান যুবকেরা, তাই তোমাদেরকে ডেকেছি আমার একমাত্র কন্যার জন্য একটা পাত্রের সন্ধান করতে হবে। একমাত্র কন্যার জন্য একটা পাত্রের সন্ধান করো যে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। তবে এটা লক্ষ্য রেখো, তার বংশটা যেন ভালো হয়, মাতৃকুল পিতৃকুলটা যেন ভালো হয়, এলাকার যেন তার সুনাম সুখ্যাতি থাকে, বাপের পরিচয় মায়ের পরিচয় নিয়ে যেন রাস্তাঘাটে টানাটানি না হয়। এটা বলার পরে পরে বলছে, ও গো আমার বন্ধুরা, তবে আমার একটা প্রস্তাব আছে। আমেনার আম্মা জান, আমার অর্ধাঙ্গিনী আমেনার জন্য একটা পাত্র নির্বাচন করেছে। যদি তোমরা অনুমতি দাও তাহলে আমেনার মায়ের প্রস্তাবটা তোমাদেরকে বলি। উপস্থিত বুদ্ধিজীবী মহল, উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ যারা ছিল, তারা বলল, বন্ধু এ কেমন কথা বলছো? আমেনার মা পাত্র দেখেছে আর ওটা বলার জন্য তুমি অনুমতি চাইছো, তা কেমন কথা হলো? অবশ্যই তুমি আমাদেরকে বলো, আমেনার জন্য আমেনার মায়ের তো যোগ্য অধিকার আছে, তাই প্রস্তাবটা আমাদের কাছে বলো। আমেনার মায়ের নির্বাচন করা পাত্র হিসাবে উপস্থিত বুদ্ধিজীবী মহলের কাছে মৌলানা সাহেবের প্রস্তাব রাখা হলো। সবাই এক বাক্যে মাথা উঁচু করে হাত লম্বা করে কুর্নিশ দিয়ে জানালো, ও আমেনার আব্বা জান, আমাদের মনে মনে প্রস্তাবটা ছিল, সাহস পাচ্ছিলাম না। আমেনার মা যখন প্রস্তাবটা দিয়েছে আর কোনো কথা হবে না, কারণ আমরা ওই ছেলেটার সম্পর্কে জানি। এত বড় হয়েছে, এতদিন তোমার বাড়িতে আছে, কোনোদিন কারোর সাথে ঝগড়া করতে দেখিনি, রাস্তায় কোনোদিন দুষ্টুমি করতে দেখিনি, কারোর সাথে গালিগালাজ করতে দেখিনি। রাস্তা দিয়ে যখন চলে মাথা নিচু করে আদবের সাথে চলে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, মানুষের সাথে নম্রতা ভদ্রতা বজায় রেখে চলে। ওই ছেলের তো জুড়ি হয় না। আমেনার মা যদি নির্বাচন করে থাকে, আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নাই। আমরা আমেনার মায়ের প্রস্তাবটাকে গ্রহণযোগ্য করে আমরা সবাই খুশি মনে মেনে নিলাম। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? এ জওয়ান যুবকেরা, ও মালিয়াডাঙ্গা সোনার বালিকেরা, অনেক লম্বা আলোচনা শোনা। আমেনার সাথে মৌলানার বিবাহ হবে। ওই মৌলানা আমেনা আর মৌলানা দুজনা স্বামী স্ত্রীতে এক জায়গায় বসে ফজরের নামাজের পরে কোরআন পড়বে। আমেনা কোরআন শুরু করবে, মৌলানা সাহেব পাশে বসে বসে শুনতে শুনতে মুচকি হাসবে। আমেনা আমার স্বামীর চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি দেখতে পাবে, হাসির কারণ জানতে চাইবে। আমেনা তাকিয়ে দেখবে, স্বামী যেদিকে তাকিয়ে হাসে ওই দিকে পৃথিবীর অন্য কোনো মানুষ নেই, ওই দিকে একটাই মাত্র মহিলা আছে। ওই মহিলাটা পৃথিবীর অন্য কোনো মহিলা না, ওই মহিলাটা হলো আমেনার গর্ভধারিণী জনম দুঃখিনী মা। আমেনা অবাক হয়ে যাবে। পৃথিবীতে বহু জামাই দেখেছি, এমন নির্লজ্জ
জামাই তো দেখিনি যে শাশুড়িকে দেখে মুচকি মুচকি হাসে। হাসির কারণ জানতে চাইবে। অনেক লম্বা ঘটনা, অনেকটা সময়ের ব্যাপার রে শোনা। হে জওয়ান যুবকেরা, আমেনা কোটিপতি ঘরের মেয়ে হয়েও আমেনা যে কোরআনকে সম্মান দিয়ে, আমেনাকে কোরআনকে ইজ্জত দিয়ে কোরআন তেলাওয়াত শিখেছে, যে কোরআনকে কেন্দ্র করে আজ এই আলোচনার সূচনা হয়েছে, যে কোরআনকে কেন্দ্র করে আমার আল্লাহ বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আমি আল্লাহ পাক নির্বাচন করেছি ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। আল্লাহ বললেন খারাপের জন্য খারাপ নির্বাচন করা হয়েছে। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা, আমি ভালোর জন্য ভালো নির্বাচন করেছি। ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর সাথে ভালোরই মিলন হবে। ভালো আর খারাপে কখনোই আমি আল্লাহ মিলন করাবো না। যে কোরআনকে কেন্দ্র করে ঘটনা পেয়েছি, সেই কোরআন তেলাওয়াত হয় এই মালিয়াডাঙ্গা মাদ্রাসায়। ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে দোয়া হয়, জোহর থেকে আসর পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়, আসর থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত বাচ্চারা কোরআন পড়ে। এ জওয়ান যুবকেরা, ওই বাচ্চাদের কোরআন পড়ার সুযোগ করে দেওয়ার ব্যাপারে আপনারা হলেন গার্জিয়ান, আপনারা হলেন অভিভাবক। আপনাদের তত্ত্বাবধানে বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করবে। বছরে যদি 30টা ছেলে আল্লাহর কোরআন শিখে বার হয়ে যায়, আবার তার পরের বছরে যদি 30টা ছেলে আল্লাহর কোরআন শিখে বার হয়ে যায়, ও জওয়ান যুবকেরা, ওই 30টা ছেলে যদি আরো 300 ছেলেকে কোরআন পড়ায়, ওই 300 ছেলে যদি আরো 3000কে কোরআন পড়ায়, ওই 3000 যদি 3 লক্ষকে কোরআন পড়ায়, 3 লক্ষ ছেলে যদি 3 কোটি ছেলেকে কোরআন শেখায়, খোদার কসম করে বলছি, ওই 30টা ছেলেকে কোরআন পড়ার ব্যাপারে মালিয়াডাঙ্গার যারা আজ সাহায্য করেছে, করছে, করবে, এই সাহায্যকারী দাতা দানীদের কবরে 3 কোটি বাচ্চার কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ মেসেজ করে পৌঁছে দেবে। আরো জোরে বলা যাবে না। তাই সেই বাচ্চাগুলোর দিকে লক্ষ্য করে আমি 5টা মিনিট আপনাদেরকে বলবো, শোনা। আল্লাহ আমাদের ঘরে, উঠো না, উঠো না, আমাদের ঘরে 2টো বাচ্চা, 3টে বাচ্চা, 4টে বাচ্চা দিয়েছে। আমরা কেউ 2 ছেলের বাপ, আমরা কেউ 3 ছেলে মেয়ের বাপ, কেউ 4 ছেলে মেয়ের বাপ। আজ আমি আপনাদেরকে ভালোবাসার মহব্বতের দাবি নিয়ে বললাম, আজ এখান থেকে আপনি নিয়ত করে নেন, আজ আমার ঘরে 4 ছেলে মেয়ে নয়, আজ থেকে আমার ঘরে আল্লাহ 5টা সন্তান দিয়েছে। আমার ঘরে আমি নতুন এক ছেলের দায়িত্বভার গ্রহণ করলাম। এ জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, আপনার ঘরে 4টের জায়গায় 5টা সন্তান যদি আমার আল্লাহ দেয়, আপনি তো গলা টিপে মেরে ফেলতে পারবেন না। তাই আজ থেকে আপনি নিয়ত করে নেন, একটা ছেলেকে 1 বছরের দায়িত্বভার গ্রহণ করবেন। 1টা বছরের দায়িত্বভার গ্রহণ করে ওই ছেলেটাকে 1 বছর শুধু আপনি খাওয়াবার দায়িত্ব নেবেন। 1 বছর আপনার দায়িত্বে ওই বাচ্চাটা আল্লাহর কোরআন শিখবে। তাই আপনাদের কাছে আমার নিবেদন, একটা বাচ্চাকে শুধু কেবলমাত্র খাওয়ার ব্যাপারে দায়িত্বভার গ্রহণ করে আমি আজ এই মজলিস থেকে 10 জন যোগ্য বাপ, 10 জন যোগ্য ভাই, 10 জন যোগ্য মায়ের সূচনা করতে চাই, যারা 10 জন 10টা বাচ্চার 1 বছরের খাবার দায়িত্বভার গ্রহণ করবে। হে সোনার মালিক জওয়ান যুবকেরা, ওই বাচ্চাটাকে খাওয়ানোর ব্যাপারে আমি আপনাদের কাছে টাকার অঙ্ক রেখে দাবি করব না। হে সোনার মালিক জওয়ান যুবকেরা, ওই বাচ্চাটাকে 1 বছর খাবারের ব্যাপারে আপনি 1টা কুইন্টাল চালের ব্যবস্থা করে দেবেন। 1 কুইন্টাল চাল দিয়ে
দিয়ে একটা বাচ্চার 1 বছরের জন্য আপনি বাপ হবেন, যোগ্য ভাই হবেন। 1 বছর ওই বাচ্চাটা আপনার দেওয়া 1 কুইন্টাল চাল, ওই চালটা বাচ্চাটাকে খাওয়ানো হবে। যে আপনার দেওয়া চালটা খাওয়া দাওয়া করে আল্লাহর কোরআন শিখবে, আর আল্লাহর কোরআনের বরকত আল্লাহ আপনার ঘরে ঘরে পৌঁছে দেবে। তাই প্রথম একজন যোগ্য বাপ হিসাবে 1 কুইন্টাল চাল একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য দায়িত্ব নেবেন। কে আছো সোনা হাত লম্বা করে দেখাবে। আল্লাহ যদি আমার হায়াতে রাখে, বাড়িতে গিয়ে আমার বোনকে বলবে, বিবি রে, একটা বাচ্চার 1 বছরের দায়িত্ব নিয়েছি, তুমি হবে মা, আমি হব আব্বা। 1 কুইন্টাল চালের দায়িত্ব ভার গ্রহণ করেছি, মাদ্রাসায় 1 কুইন্টাল চাল পৌঁছে দেব। 1 কুইন্টাল চালের ব্যাপারে দায়িত্ব ভার গ্রহণ করবেন। কে আছো যোগ্য বাপ 1 বছরের কোরআনকে ভালোবেসে একটা বাচ্চার দায়িত্ব ভার গ্রহণ করে 1 কুইন্টাল চাল দেবে? কি নাম? জুম্মাত মণ্ডল আমার ভাইয়ের নাম, নামটা বলো। হ্যাঁ, কুতুবুদ্দিন ভাই, পারুলিয়ায় বাড়ি। 2 নম্বরে 1 কুইন্টাল চাল। 3 নম্বর ছেলেটার দায়িত্ব কে নেবে শোনা? এই 3 নম্বর ছেলেটার দায়িত্ব কে নেবে? আমি জান ভরে দোয়া চাইব আল্লাহ শাহী দরবারে, খোদার কসম করে বলে গেলাম, একটা বাচ্চার কোরআন পড়ানোর জন্য দায়িত্ব নাও। তোমার বাচ্চাদের রুজির অভাব আল্লাহ দেবে না, দুধে ভাতে খাওয়ার ব্যবস্থা করে দেবে। তোমার পকেটের পয়সা ফুরাবে না, আল্লাহর তরফ থেকে বরকত হবে। রাস্তাঘাটে বিপদ আপদ ঘটবে না, আমার আল্লাহ সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দেবে। শত্রুদের মাথা হেট হবে, তোমাকে আল্লাহ সমাজে প্রতিষ্ঠিত করে দেবে আল্লাহর কোরআনের খাতিরে ইনশাআল্লাহ। এই 3 নম্বর ছেলেটার দায়িত্ব কে নেবে? একজন হাত তুলে দেখাবে। 1 কুইন্টাল চাল দেবে। কে আছো? কে পারবে? 1 বার নয়, পারবে না, 2 বার 3 বার 4 বার ধরে 25 কেজি করে বস্তা হয়েছে, 1 বস্তা করে চাল মাদ্রাসায় কিনে ফেলে দেবে। আবার 1 মাস পরে আবার 1 বস্তা পৌঁছে দেবে, আবার 1 মাস পরে আবার 1 বস্তা পৌঁছে দেবে। 4টে মাস 4 বার ধরে দিলেই তো 1 কুইন্টাল চাল আদায় হয়ে যাবে। তাই 3 নম্বর বাচ্চাটাকে আল্লাহর কোরআন পড়াবে যোগ্য বাপ, যোগ্য ভাই হিসাবে দায়িত্বভার গ্রহণ করে 1 কুইন্টাল চাল 3 নম্বরে দেবে। কে আছো? কে পারবে? একটু হাত তুলে দেখাবে। আমার 2টো ভাই হাত তুলেছেন, জুম্মাত ভাই আর কি নাম জানো, কুতুবুদ্দিন ভাই, সুন্দর নামের অধিকারী। আল্লাহু বিতরুন ওয়াইহুব্বুল বেতের, আল্লাহ বেজোড়, বেজোড়কেই আল্লাহ ভালোবাসে। তাই 3 নম্বর দাতা হিসাবে আর একটা হাত আমি দেখতে চাই। কোনো ব্যবসায়ী, কোনো চাকরিজীবী, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো হাজি সাহেব, কোনো দোকানদার, কোনো গাড়িওয়ালা, কোনো টোটোওয়ালা, কোনো অটোওয়ালা দায়িত্ব নিতে পারবে? 1 বছর একটু পরীক্ষা করে নাও। কি নাম? নাম বলো। আজাহার মণ্ডল, মালিয়াডাঙ্গায় বাড়ি। আমার যোগ্য ভাই 3 নম্বর বাচ্চার দায়িত্ব নেবে। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? একটু তাকবীর দাও, নারে তাকবীর। জোরে বলো না, নারে তাকবীর। আমার জুম্মাত ভাই জোরে বলেন জিন্দাবাদ। আমার কুতুবুদ্দিন ভাই জোরে বলেন জিন্দাবাদ। আমার আজহার মণ্ডল জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। নবীর 4 খলিফা আবু বকর, উমর, উসমান 3 জন খুশি হয়েছে, আলী একা বাদ আছে। এই 4 নম্বর দায়িত্বভার গ্রহণ করে নবীর জামাই আলীকে খুশি করবে। 4 জনের জন্য একসাথে দোয়া হবে। কে আছো? কে পারবে? কে পারবে? নবীর 4 খলিফাকে খুশি করে 1 কুইন্টাল চাল। আমি আপনার কাছে 1 লক্ষ টাকার দাবি করিনি। 1 কুইন্টাল চালের দায়িত্ব নেবে, বাচ্চারা খাবে, আল্লাহর কোরআন পড়বে, আপনার সংসারে বরকত হবে,
আপনার সংসারে, আপনার রেজেকে আল্লাহ বরকত দেবে। তাই 4 নাম্বার ছেলের দায়িত্বভার গ্রহণ করে অভিভাবক হিসাবে কোরআনের দায়িত্ব নেবে। 1 কুইন্টাল চাল দিয়ে একটা বাচ্চাকে কোরআন পড়াবে। কে আছো? তুমি জুম্মাত, তোমার নাম? আব্বাস, আব্বাস মন্ডল। একটু প্রাণ ভরে তাকবীর দেওয়া যাবে না? নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাস মন্ডল জোরে বলেন জিন্দাবাদ। তার মায় মুরব্বি জান্নাতি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দান কবুল করেন, হায়াত কিসমত দারাত করেন, ইহকাল পরকাল সুখ শান্তি নসিব করে দিন। আল্লাহ যোগ্য দাতা হিসাবে আল্লাহ আপনার কোরআনকে